আরব উপদ্বীপগুলোতে এমনিতেই বৃষ্টিবাদল কম দেখা যায়। ঝুম বৃষ্টি এই দেশগুলোতে রীতিমতো স্বপ্নের মতো। বর্তমানে খরা ও গরমের তীব্রতা এসব দেশগুলোতে কঠিন থেকে কঠিনতর হতে শুরু করেছে। ফলে মাঠ ঘাট সবই শুষ্ক হয়ে পড়েছে। দীর্ঘ গরমের হাত থেকে রেহাই পেতে সম্প্রতি এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টি নামানোর জন্য আকাশে লবণ ছিটিয়ে এক ভিন্ন পদ্ধতিতে বৃষ্টি নামিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আকাশ থেকে বৃষ্টি নামানোর এই কৃত্রিম পদ্ধতির নাম ক্লাউড সিডিং। আরব আমিরাতের বিশিষ্ট মহল বলেন, রাসায়নিক পদার্থ ব্যবহার না করে বিকল্প পদ্ধতি অবলম্বন করায় এটিকে পরিবেশ বান্ধব বলে মনে হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত একটি মরুভূমির দেশ। এখানে খুব কম বৃষ্টিপাত হয়। ঝুম বৃষ্টিবাদলের ঘটনা খুবই বিরল এখানে। মরুভূমির এ দেশটির আকাশে প্রচুর পরিমাণ মেঘ তৈরি হলেও বৃষ্টি নামার কোনো লক্ষণই দেখা যায় না। অতিরিক্ত তাপমাত্রার কারণে সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরার আগেই বাষ্প হয়ে হারিয়ে যায়। আর তাই এই বৃষ্টি সমস্যার সমাধান করতে ক্লাউড সিডিং পদ্ধতি অবলম্বন করছে আমিরাত কর্তৃপক্ষ। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর যাবৎ প্রচণ্ড তাপমাত্রা বাড়ার কারণে সংযুক্ত আরব আমিরাতে পানি সংকট বেড়ে গিয়েছে। আর এই পানির সংকট দূর করতে নতুন পদ্ধতি হাতে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মরুভূমির এই দেশটির পানির সংকট মোকাবেলা করতে এবার ক্লাউড সিডিং প্রক্রিয়া চালু করেছে বলে জানা যায়। মূলত ক্লাউড সিডিং পদ্ধতিটি ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থের মাধ্যমে। মেঘের মধ্যে রাসায়নিক পদার্থ ছড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো হয় এ প্রক্রিয়ায়। তবে আরব আমিরাতের কর্তৃপক্ষ এ ক্লাউড সিডিং পদ্ধতিটি ভিন্নভাবে ব্যবহার করেছে। তারা রাসায়নিক পদার্থের পরিবর্তে মেঘের মধ্যে লবণ ছড়িয়ে এ পদ্ধতি ব্যবহার করছে। ফ্লেয়ারের মাধ্যমে বিমানে করে মেঘের মধ্যে লবণ ছিটিয়েছে আরব আমিরাতের কর্তৃপক্ষ। ক্লাউড সিডিংয়ের এই পদ্ধতি অনেকটাই কাজে এসেছে বলে জানিয়েছেন তারা। আগে বৃষ্টির পরিমাণ যতটুকু ছিল, ক্লাউড সিডিং করার পর তা অনেক গুণ বেড়ে গেছে বলেও জানান তারা। লবণে সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড থাকার কারণে পদ্ধতিটি বেশ কাজে লেগেছে। লবণে থাকা সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড মেঘের মধ্যে ছিটিয়ে দেওয়ার ফলে তা মেঘের সাথে বিক্রিয়া করে মেঘকে বৃষ্টিতে পরিণত করে। এ প্রক্রিয়ার ফলে আরব আমিরাতে আগের চেয়েও বৃষ্টির পরিমাণ বেড়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, মেঘে লবণ ছিটানোর মাধ্যমে আগের চেয়ে এখন প্রায় ৩০% পর্যন্ত বেশি বৃষ্টি হচ্ছে, যা স্বাভাবিকভাবে এর আগে কখনোই হয়নি। ব্রিটেনের একজন গবেষক সম্প্রতি আরব আমিরাতে ব্যবহার করা এ পদ্ধতি সম্পর্কে বলেন, ক্লাউড সিডিং পদ্ধতিতে খাওয়ার লবণ ব্যবহার করা হয়। এটি বেশ নিরাপদ এবং এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। খুব তাড়াতাড়ি পুরো আরব আমিরাতে ক্লাউড সিডিং তথা লবণের মাধ্যমে মেঘ থেকে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।